2024 সালের 7 জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচনে বাংলাদেশ সরকার চতুর্থবারের মতো টানা সরকার গঠন করে। আমরা সরকার ক্ষমতায় আসার পর আমরা দেখতে পারি যে বাংলাদেশের দারিদ্র আর্থসামাজিক উন্নয়ন ব্যাপকভাবে সাধিত হয়, মানুষের জীবনযাত্রার মান পরিবর্তন হয়, বাংলাদেশের মানুষের যে মাথাপিছু আয় তা বৃদ্ধি পায়। বর্তমানে মানুষের মাথাপিছু আয় 2800 মার্কিন ইউএস ডলার। এছাড়া আমি দেখতে পাচ্ছি এই সরকার আমলে সমগ্র বাংলাদেশে 16,000 কমিউনিটি ক্লিনিক স্থাপন করেছে, যার মাধ্যমে গ্রামের সাধারণ মানুষরা সুবিধা পাচ্ছে এবং অর্থনৈতিকভাবে এখানে অনেক উন্নতি সাধন হচ্ছে। যেমন আমাদের বাসা উত্তরবঙ্গ, ওখানে উত্তর ইউপিজেড তৈরি করা হচ্ছে এবং সারা বাংলাদেশে 1000 আঞ্চলিক অর্থনৈতিক অঞ্চল তৈরি করা হয়েছে। তারপর এই সরকার হচ্ছে মুক্তিযুদ্ধের সপক্ষের সরকার। আমরা দেখতে পাই যে মহান মুক্তিযুদ্ধে এই সরকার নেতৃত্বে কিন্তু বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে। তার ফলশ্রুতিতে মুক্তিযুদ্ধের সময়ে যেসব রাজাকার পাকিস্তানি হানাদার বাহিনীকে সহযোগিতা করেছে, এই সরকার আমলে কিন্তু আইন প্রণয়ন করে তাদের শাস্তির ব্যবস্থা করা হয়েছে। আমরা দেখতে পারি যে এই সরকার দরিদ্র মানুষদের জন্য বিভিন্ন ধরনের কর্মসূচি গ্রহণ করেছে, যেমন বয়স্কদের জন্য বয়স্ক ভাতা, বাল্য বিবাহ দূর করার জন্য অনেক ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে। তাছাড়া হতদরিদ্রের জন্য ভাতা ব্যবস্থা করেছে। যারা আশ্রয় নেয়, আশ্রয়হীনদের আশ্রয় প্রকল্প তৈরি করেছে। বয়স্কদের জন্য শান্তিনীর ব্যবস্থা তৈরি করেছে। একটি বাড়ি একটি খামার প্রকল্প বাস্তবায়ন করেছে। এবং আমার বাসা উত্তরবঙ্গের নীলফামারী জেলায়, তো ওই অঞ্চলে মানুষ আসলে পানি জমিতে সেচ প্রকল্প খুবই সমস্যা। 1996 সালে যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসে, তখন ভারতের সাথে পানি চুক্তি, গঙ্গা পানি চুক্তি করে, যার ফলে আমাদের উত্তরবঙ্গের মানুষ খরা প্রবণ যে একটা ব্যবস্থা সেটা দূর হয়। সেচ প্রকল্পের কারণে জমির আবাদ বৃদ্ধি পায়। আমি কৃতজ্ঞতা প্রকাশ করতেছি এই সরকারের প্রতি এবং বাংলাদেশ মানুষ চায় যে এই সরকার বারবার ক্ষমতায় আসুক।